বিসমিল্লাহির রহমানির রহিম। নামহাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অতি দুঃখের সহিত জানাচ্ছি যে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী, বাউল গানের সম্রাট ছোট আবুল সরকার গ্রেপ্তার হয়েছে। ওনার অপরাধ হচ্ছে উনি আল্লাহকে অবমাননা করেছেন, ইসলাম ধর্মকে অবমাননা করেছেন এবং ওনাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। উনি কিছুদিন আগে ধর্মবিরোধী গান আসরে গিয়েছেন, যা এতে ইসলামের মানে মানহানি হয় এবং কোরআন, আল্লাহ তাআলা এবং তার ইসলাম বিধান আইনকে নাকি তিনি অমান্য করেছেন, তিনি বিরোধিতা করে গান করেছেন। আসলে এই কথাটা কতটুকু সত্য মিথ্যা জানি না। তো এখন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব, অন্যান্য আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে সেসব মিডিয়াতে এখন ভাইরাল নিউজ, ছোট আবুল সরকার গ্রেপ্তার। আসলেও উনি বাউল গানের দুইটা দিক এদিক সেদিক পালা হয়, যেমন নারী পুরুষ, কাম প্রেম, জীব পরম, শরীয়ত মরফত, আদম শয়তান, হিন্দু মুসলিম ইত্যাদি। হয়তো কেউ জীবের ভূমিকায় গান করে, কেউ পরমের ভূমিকায় গান করে। তো পরমের ভূমিকায় যিনি গান করে তিনি জীবকে প্রশ্ন করে বা জীবের প্রশ্নের অ্যান্সার দেন, আর যিনি জীব পক্ষ নিয়ে গান করে তিনি স্রষ্টাকে, অর্থাৎ তাকে স্রষ্টার কাছে প্রশ্ন করে বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে। সেই প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে দেখা যায় অনেক বাউল ফেসে যান। আসলেও ওই দিন ছোট আবুল সরকার উনি ওনার গানে কি বলছে জানি না, তবে আইনের উচিত ওইখানে গিয়ে সঠিক তদন্ত করে দোষ ত্রুটি খুঁজে বের করা। একটা গানের সামান্য কিছু অংশ শুনলেই সেটা ধর্ম অবমাননা করা হয় না। পুরো গানটা আগে শুনতে হবে, পুরো কথাটা আগে শুনতে হবে, তারপরে বুঝতে হবে যে আসলেও তিনি ধর্মকে অবমাননা করেছে কি না। ওই দিন ওইখানে হয়তো কোনো পালা গানে তিনি এটা করেছেন, আসলেও কাটছাট করে বিভিন্ন কথাকে বিভিন্ন দিকে নেওয়া যায়। ওইখানে গিয়ে যে যারা চাক্ষুষ সাক্ষী ছিল, যারা ওখানে উপস্থিত ছিল, দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে যদি 8 জনই তার বিরুদ্ধে খারাপ রায় দেয় তাহলে তিনি আসলেও দোষ করেছেন। আর যদি 10 জনের মধ্যে 8 জন ভালো বলে তাহলে তার কোনো দোষ নাই। আর স্রষ্টাকে দোষী করার মতন আবুল সরকারের না, আবুল সরকারের তার বাপেরও ক্ষমতা নাই, তার বুকের এত বড় পাটাই হয় নাই যে তিনি স্রষ্টাকে অবমাননা করবেন, ধর্মকে অবমাননা করবেন, ইসলামকে অবমাননা করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আখেরি নবী, তাহাকে অবমাননা করবেন। আসলেও কিছু একটা সমাজ এই বাউল জগৎটাকে নষ্ট করার জন্য একটা, আসলে ওইভাবে বলছি না, কেউ মাইন্ডে নেবেন না। যেমন বাউলরা আলেমদের দেখতে পারে না, আবার আলেমরা বাউলদের দেখতে পারে না। আলেমদের পথ একরকম, বাউলদের পথ আর এক রকম। তারা স্রষ্টাকে উপস্থাপন করে একভাবে, আর আলেমরা স্রষ্টাকে উপস্থাপন করে একভাবে। তো আসলেও দেখা যাচ্ছে যে উপস্থাপনের মাধ্যম দিয়ে এই যে বহিঃপ্রকাশটা ঘটে, এটা আলেমদের চোখে ভিন্ন দেখায়, এটা ধর্মবিরোধিতা দেখাচ্ছে। আসলে ওই দিন কী হয়েছিল, সঠিক তদন্ত খুঁজে বের করে তাকে সাজা দেওয়াটাই কাম্য হবে। যদি সে দোষ না করে, যদি তাকে সাজা দেওয়া হয় তাহলে এটা কিন্তু অপরাধ। আবার উনি দোষ করেছেন কিন্তু সাজা দেওয়া হচ্ছে না, এটাও কিন্তু অপরাধ। তো বাট আমি অনুরোধ করব যে ওনাকে ওনার যে অপরাধটা সেটা সঠিকভাবে তদন্ত করার জন্য অনুমানে তাহার কোনো বিচার করবেন না। এবং আমি যতটুকু জানি আমার ব্যক্তিগতভাবে তিনি একজন ভালো মানুষ, সৎ আদর্শ নিয়ে পৃথিবীতে আছেন। উনি খুবই খুবই মানে গরিবের মতন জীবনযাপন করে, আর উনি সবসময় সত্য সরল পথেই থাকার চেষ্টা করে।
তো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।